তো ও বলে যে এই আমার কি শান্তি লাগে যে মাঝে মাঝে বেদান্ত সোসাইটিতে চলে আসি যখন সুযোগ পাই। উইকডে এখন কাজের মাঝখানে আমি জোর করে ব্রেক নিয়ে চলে এলাম, ঘন্টা দুয়েক একটু ঘুরলাম, মহাজের সঙ্গে গল্প করলাম, ফিরে চলে যাব। তো এই যে একটা জোর করে ব্রেক নেওয়া, যে ঠাকুরের মাঝে মাঝে নির্জনে বাস কিংবা সাধু সঙ্গ কিংবা এক আশ্রম বাস, কয়েক ঘন্টার জন্য গেলাম এলাম। এটা যেটা আগের গোপাল বাবু যে প্রশ্ন করেছিলেন সেটার সঙ্গে কানেক্টেড আছে। উনি প্রশ্ন করেছিলেন যে যুব সমাজের কাছে কিভাবে কথাগুলোকে আমরা রাখবো, নেগেটিভিটি, অ্যাভয়েড নেগেটিভিটি। স্বামীজিকে দেখুন, এই এতগুলো কমপ্লিট ওয়ার্কস, এত কথা, তিনি কিন্তু কন্টিনিউয়াসলি হি ইজ পজিটিভ। রবি ঠাকুর বলেছিলেন স্বামীজির বিষয় যে রিড বিবেকানন্দ, ইন হিম এভরিথিং ইজ পজিটিভ, নাথিং নেগেটিভ। নেতিবাচক কথা সাহায্য করে না। নেতিবাচক কথাও বলা যেতে পারে, কিন্তু আলটিমেটলি নেতিবাচক হওয়া উচিত নয়। নেগেটিভ ইন দ্য সেন্স ক্রিটিসিজম হতে পারে, বাট উইথ দ্য গোল অফ ইমপ্রুভমেন্ট। স্বামীজিকে কম বকা দেননি ভারতবাসীকে যখন লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়া আমাদের জাতি প্রথা, মহিলাদের যে স্ট্যাটাস, শিক্ষার অভাব, সুপারস্টিশন, এই নিয়ে কি মানে কম গালাগাল দিয়েছেন স্বামীজি? মানে কিন্তু সেগুলো গালাগাল হিসেবে নয়, সেগুলো নেতিবাচক হিসেবে নয়। হি ওয়ান্টস আস টু বি বেটার। উনি বলছেন উই হ্যাভ ডান ওয়েল, উই মাস্ট ডু বেটার। তো এই অ্যাটিটিউডেও কেউ যদি ক্রিটিসাইজ করে সেটা ক্ষতিকারক নয়, কিন্তু অ্যাটিটিউড শুড অলওয়েজ বি পজিটিভ, ভালো দিকে, একটা ওপরের দিকে। এটা হওয়া উচিত নিজের জীবনে আর অন্যদের জন্য, স্পেশালি ফর ইয়াং পিপল। আর নেতিবাচক কথার কোনো পাওয়ার নেই, ক্ষতি করার একটু পাওয়ার আছে, মানুষের মন খারাপ করে দিতে পারে, হত উৎসাহ করে দিতে পারে, কিন্তু আদারওয়াইজ পজিটিভ থিংস অনলি। তো কি করে রাখবো মেনটেন আ পজিটিভ স্টেট অফ মাইন্ড? এটা হচ্ছে রিড বিবেকানন্দ, ওর থেকে ডাইরেক্ট একটা পজিটিভ ইনফ্লুয়েন্স আসবে। আর এই যে হতাশ হয়ে যাওয়া, মাঝে মাঝে নেগেটিভ হয়ে যাওয়া, এটার একটা উপায় হচ্ছে, জবের কথা আপনি বললেন, মাঝে মাঝে নেগেটিভ কথা, মানে নেগেটিভ ভাব মনে আসা, এটা স্বাভাবিক। এর জন্য ঠাকুর এক জায়গায় বলছেন যে মাঝে মাঝে নির্জনে বাস, ঈশ্বরের কাছে প্রার্থনা, নির্জনে বাস। এখন নির্জনে বাস না করে বেটার মাঝে মাঝে, আপনি কলকাতাতেই আছেন, মাঝে মাঝে মঠে, মায়ের বাড়িতে কোথাও চলে গেলেন, শান্তভাবে। মঠে মায়ের মন্দির আছে, উদ্বোধনের মায়ের বাড়িতে সেখানে মায়ের মন্দির আছে, সেখানে গিয়ে বসলেন, ঠাকুর মন্দিরে বসলেন, সারদা মঠ আছে, বিভিন্ন খুব পবিত্র সুন্দর স্থান আছে, মাঝে মাঝে চলে। এটা কেন বলছি, কালকে একটি ছেলে এসেছিল, সে খুব বড় চাকরি করে এখানে, মানে নিউ ইয়র্কে ওয়াল স্ট্রিটে খুব বড় কোম্পানিতে। তো ও বলে যে এই আমার কি শান্তি লাগে যে মাঝে মাঝে বেদান্ত সোসাইটিতে চলে আসি যখন সুযোগ পাই। উইকডে এখন কাজের মাঝখানে আমি জোর করে ব্রেক নিয়ে চলে এলাম, ঘন্টা দুয়েক একটু ঘুরলাম, মহাজের সঙ্গে গল্প করলাম, ফিরে চলে যাব। তো এই যে একটা জোর করে ব্রেক নেওয়া, যে ঠাকুরের মাঝে মাঝে নির্জনে বাস কিংবা সাধু সঙ্গ কিংবা এক আশ্রম বাস, কয়েক ঘন্টার জন্য গেলাম এলাম। কিছু না হলে, সেটা যদি সম্ভব না হয়, ঠাকুরমা স্বামীজির ছবি রাখবেন, বই রাখবেন সামনে, ইমিডিয়েটলি পুট দ্য মাইন্ড দেয়ার। আর কনসেন্ট্রেশনের কথা যেটা বললেন, মোর দেন 1 hour ডোন্ট। যদি 45 মিনিট একটানা কনসেন্ট্রেশন রাখতে পারেন উইদিন 1 hour, দ্যাটস গুড এনাফ। দেন টেক আ ব্রেক। এটা লেটেস্ট পজিটিভ সাইকোলজি রিসার্চে বলছে যে এমনকি 25 মিনিট খুব ইন্টেন্সিভ কনসেন্ট্রেশন, দেন টেক আ ব্রেক ফর 5 মিনিটস। একটু কিছু করলেন, অন্যদিকে তাকালেন, ঘুরে এলেন, ইউ স্ট্রেচ আ লিটল, এক কাপ একটু জল খেয়ে এলেন কি কফি খেয়ে এলেন, কিছু একটা করলেন, আবার বসে গেলেন। সো যতক্ষণ, ইটস আপ টু ইউ, যতক্ষণ আপনার মনে হচ্ছে দ্য কোয়ালিটি অফ কনসেন্ট্রেশন ইজ গুড, হোল্ড অন টু ইট, দেন টেক আ ব্রেক, দেন স্টার্ট अगेन। থ্যাংক ইউ সো মাচ মহারাজ। আমি আপনার খুব বড় ভক্ত, আমি আপনার প্রত্যেকটা লেকচার শুনি, আপনাকে দেখার ভীষণ ইচ্ছা। কখনো পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারিনি, এবারেও গেছিলাম, কিন্তু সেই সুযোগ আনফরচুনেটলি হয়নি। আশা করছি ভালো থাকবেন। ভবিষ্যতে